থেকে শুরু হচ্ছে ক্লাস 8 এর বা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এবং প্রথম দিনেই তোমাদের বেশিরভাগ স্কুলে বাংলা পরীক্ষা রয়েছে। তো সেই বাংলার পরীক্ষার দুটি প্রশ্ন সেট আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং আহ, তোমাদের পরীক্ষার বেশিরভাগ প্রশ্ন কিন্তু আশা করা যায় যে এই দুটি প্রশ্ন সেট থেকেই আসবে। ঠিক আছে, বড় প্রশ্নগুলি যতগুলো আছে মোটামুটি এই দুটো সেট থেকে আসার সম্ভাবনা কিন্তু প্রবল। কাজেই যারা ক্লাস 8 এ ছাত্রছাত্রী রয়েছে তোমরা কিন্তু প্রত্যেককেই এই ভিডিও থেকে দেখে তোমরা সেই প্রশ্নগুলিকে ভালোভাবে পরীক্ষার আগে প্রিপারেশন নিয়ে যাও। হাতে এখনো কিন্তু অনেকটা সময় রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন আমাদের রয়েছে। আমি এই ভিডিওতে উত্তর সলিউশন করব না, কারণ এখনো পর্যন্ত টাইম নেই আর হাতে। ঠিক আছে, এতটা সময় দেওয়ার মতো টাইম নেই। তো যতটা সম্ভব আমি তোমার সামনে শুধুমাত্র প্রশ্নটি তুলে ধরছি, তোমরা প্রিপারেশন নাও সঠিকভাবে। তবে যদি কোনো প্রশ্ন আটকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। তো দেখো, আচ্ছা বলে রাখি, তোমাদের যদি এই প্রশ্নগুলোর উত্তর চাই তাহলে কিন্তু আমাকে তোমরা ফেসবুক পেজে ফলো করতে পারো, সেখানে কিন্তু আমি উত্তরগুলো দিয়ে রাখবো। ঠিক আছে, তো তোমরা সেখানে ফলো করে নেবে, প্রত্যেকটা উত্তর পেয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে রাখবো। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের 50 নম্বরের পরীক্ষা থাকবে এবং সময় থাকবে মোটামুটি 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 45 মিনিট মতো সময় থাকে। ঠিক আছে, 1 ঘন্টা 45 মিনিট। তো একে থেকে তোমাদের 12টি এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে। কি কি প্রশ্ন প্রথমেই দেখে নিই। ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। কি দেখা যায়? শত্রুতা, লোভ, সদ্গুণ, বীজ। 2 নম্বর প্রশ্ন দেখো, আমি এই যে উত্তরের জায়গাটা ছেড়ে রেখেছিলাম, আমি তোমাদের উত্তরগুলো সলভ করে দেবো ভেবেছিলাম, কিন্তু সময় হয়ে ওঠেনি। 2 নম্বর প্রশ্ন, নাটোরের মহারাজার নাম কি? রবীন্দ্রনাথ, জগদীন্দ্রনাথ, রথীন্দ্রনাথ, জানকীনাথ। 3 নম্বর প্রশ্ন, ওষ্ঠ প্রান্তে ঈশ্বর হাসি প্রকাশ পাইল। কার কথা বলা হয়েছে? রমার, রমেশের, বেনির, আকবরের। তারপরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভম্বল যার ছেলে? রমার, নির্মলার, ছেনু মাসির, বেনু মাসির। 5 নম্বর প্রশ্ন, তারা শুধু কেঁদে মরে বাইরে। এখানে তারা কারা? বন্য পশু, আম গাছ, বেকার যুবক, হাওয়া। 6 নম্বর প্রশ্ন, দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি কতবার পাওয়া যায়? 8, 9, 10, 11। আশা করবো এই প্রশ্নগুলির মধ্য থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, সুতরাং ভালো করে কিন্তু এই প্রশ্নগুলির প্র্যাকটিস করে যাও। 7 নম্বর প্রশ্ন, ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো, তার মধ্যে একটা ফুটো। ছোট্ট প্রকাণ্ড ক্ষুদ্র সংশয়। 8 নম্বর প্রশ্ন, পাড়াগার দুপহর ভালোবাসি কবিতায় কোন নদীর কথা আছে? গড়াই, জলসিঁড়ি, যমুনা, ধানসিঁড়ি। 9 নম্বর প্রশ্ন, বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক। এখানে ত্রিপিটক যে বিশেষ্য পদের উদাহরণ? সংজ্ঞাবাচক, জাতিবাচক, গুণবাচক, ক্রিয়াবাচক বিশেষ্য। তার পরবর্তী হচ্ছে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে। এটি কি ধরনের বাক্য? এগুলো কিন্তু ব্যাকরণ থেকে দেওয়া হয়েছে। অনুজ্ঞাসূচক, নির্দেশক, আবেগসূচক, প্রশ্নবোধক। 11 নম্বর প্রশ্ন, তোকে নিয়ে আর পারি না। নিম্নলিখিত অংশটি হলো বিশেষ্য, বিশেষণ, অব্যয়, ক্রিয়া। 12 নম্বর প্রশ্ন, তার এলাকার অমতে কিছুই আসে যায় না। বাক্যটি বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, আবেগসূচক বাক্য, সংশয়সূচক বাক্য। এই গেল 12টি এমসিকিউ প্রশ্ন। এবার আসবো আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা তোমাদের এক কথায় উত্তর লিখতে হয়। এখানেও তোমাদের 12টি প্রশ্ন থাকবে। এবার বিভিন্ন স্কুল ভেদে কিন্তু এই প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো যাই হোক, 12টা প্রশ্ন তোমাদের থাকবে। প্রথম প্রশ্ন দেখো কি আছে, গ্রামের একমাত্র ভরসা কি ছিল? 2 নম্বর প্রশ্ন, কেহ বলিতে পারে না। লেখক কোন কথা বলতে না পারার কথা বলেছেন? 3 নম্বর প্রশ্ন, লিচুর বীজ কোন মাসে পাকে? 4 নম্বর প্রশ্ন, প্রভিন্সিয়াল কনফারেন্স কোথায় হয়েছিল এবং তার প্রেসিডেন্ট কে ছিলেন? 5 নম্বর প্রশ্ন, বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে যায়? 6 নম্বর প্রশ্ন, চেঁচিয়ে উঠল সমস্বরে। কি বলে তারা সমস্বরে চেঁচিয়ে উঠল? 7 নম্বর প্রশ্ন, ডিঙিটি কিসের সঙ্গে বাঁধা আছে? 8 নম্বর প্রশ্ন, অথবা দিয়ে আছে বিশ্বের বুক ফেটে কোন গান বয়ে যায়? 9 নম্বর প্রশ্ন, অপু ঠাকুরদাদার নাম কি ছিল? 10 নম্বর প্রশ্ন, দুর্গা ছোট্ট হাঁড়িতে কি রান্না করেছিল? তারপর আছে 11 নম্বর প্রশ্ন, গুড় বোঝাই গরুর গাড়ি কোথায় যাচ্ছিল? 12 নম্বর প্রশ্ন, অপু কোথায় কড়ি খেলতে গিয়েছিল? ঠিক আছে, এই হলো 12টা প্রশ্ন। আচ্ছা, এরপর আসছে তোমাদের 3 নম্বরের প্রশ্ন আছে। ঠিক আছে, তো এখানে 6টা প্রশ্ন তোমাদের থাকবে। তো যে প্রশ্নগুলির সাথে অপশন থাকবে সেগুলি তোমরা অপশন পাবে, আদার্স বাকি প্রশ্নগুলির ক্ষেত্রে কিন্তু অপশন পাবে না। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন এখানে কিন্তু 6 নম্বর করে 3 নম্বর করে থাকছে, মোট 6টি প্রশ্নে 3, 6, 18 নম্বর। প্রথম প্রশ্ন বলা হচ্ছে, 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়লো কেন? জল বার করে দেবার হুকুম দিন। কে কাকে বলেছিল জল বের করবার প্রয়োজন পড়লো কেন? 3 নম্বর প্রশ্ন, আমাদের তো জয় জয়কার।
কি কারণে লেখক আর তার সঙ্গীদের জয় জয়কার হলো? অথবা দিয়ে আছে দুপুরে কেঁদে উঠে বলে, কি কারণে কি কারণে কেঁদে উঠেছিল সে কি বলেছিল? এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, কারা ওরা? কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, পাড়াগাঁয়ের দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কেন? অথবা দিয়ে আছে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়। ডাহুক মেয়ে কারা? তারা কাদের নিয়ে আসে? তারা কিভাবে কথা বলে? 1+1+1। 5 নম্বর প্রশ্ন, সব দর্শন সংগ্রহ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে কি লেখা ছিল? অথবা দিয়ে আছে আমি মরবার সময়ে বইখানা তোমাকে দিয়ে যাব দাদু। কে কাকে কথা বলেছিলেন? কোন বইখানা দিয়ে যাওয়ার কথা ছিল? 6 নম্বর প্রশ্ন, এসব গল্প কতবার শুনেছি, গল্পটির পরিচয় দাও। এই কটা প্রশ্ন হচ্ছে তোমাদের 3 নম্বরের। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন আছে এগুলো তোমাদের ব্যাকরণ থেকে 3টে প্রশ্ন আছে 3 নম্বরের। ঠিক আছে, কি কি প্রশ্ন আছে দেখো। প্রথম প্রশ্ন, প্রধান রহিম চাচা গ্রামের মাথা বলে তার কথা সবাই মানে। বাক্যের রেখাঙ্কিত মাথা, ঠিক আছে, এই যে মাথা, মাথা শব্দটি কোন অর্থ প্রকাশ পেয়েছে? 2 নম্বর প্রশ্ন, সংযোজক অব্যয় কাকে বলে? উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন, বুক ও কাঁচা শব্দ দুটির ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি করে বাক্য লেখো। একদম শেষে আমরা চলে এসেছি, একটা প্রশ্নপত্র, একটা মডেল প্রশ্নপত্রের একেবারে শেষে। সেখানে তোমাদের 5 নম্বর থাকবে, দুটো থাকবে, তার মধ্যে যে কোনো একটা লিখতে হবে। ঠিক আছে, দুটো কিন্তু তোমাদের চিঠি আছে, তার মধ্যে যে কোনো একটা লিখতে হবে। প্রথমটা দেখো কি আছে, বিদ্যালয়ের সামনে জোরে যানবাহন চালানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতন গড়ে তুলতে দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র লেখো। অথবা দিয়ে আছে তোমার অঞ্চলের যত্রতত্র আবর্জনার স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সংপাদককে চিঠি পাঠাও। ঠিক আছে, তো এই ছিল তোমাদের একটা মডেল প্রশ্নপত্র বাংলার। আরো একটা মডেল প্রশ্নপত্র আমি তুলে ধরবো, এবং এই দুটি প্রশ্নপত্র তোমরা কিন্তু প্রত্যেককে বলবো একটু ভরসা করে, একটু বিশ্বাস করে ভালোভাবে প্রত্যেকটা করে যাও, তারপর দেখবে অনেকখানি প্রশ্নের কিন্তু কমন তোমরা পেয়ে গেছো। প্রথম দেখো, আবার আমি 12টা এমসিকিউ কথা বলছি, কি কি 12টা এমসিকিউ আছে দেখে নাও। নইলে আর বেটাদের ছোট লোক বলছে কেন? কথাটি বলেছে কে? রমেশ, রমা, বেনি, হালদার মশাই। 2 নম্বর প্রশ্ন, বীজগুলি যেন গাছের প্রাণ, ডিম, সম্পদ, শিশু। 3 নম্বর প্রশ্ন, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় মাটির মধ্যে, বীজের কঠিন ঢাকনার মধ্যে, ফলের মধ্যে, ফুলের মধ্যে। 4 নম্বর প্রশ্ন আছে, হাওয়া গান কবিতায় হাওয়ার রূপকে কবি সর্বহারাদের ধনীদের যাযাবরদের দুর্ভিক্ষ পীড়িতদের কথা বলা হয়েছে, পীড়িতদের কথা বলা হয়েছে। 5 নম্বর, কবির হৃদয়ের কথা জানে কেবল চড়ুই, ভোরের কাক, ঘুঘু, শঙ্খচিল। 6 নম্বর প্রশ্ন, দাঁড়াও কবিতাটিতে কবি কার পাশে দাঁড়াতে বলেছেন? মানুষের, বন্ধুর, ঈশ্বরের, প্রতিবেশীর। এ গেল তোমাদের 6 নম্বর প্রশ্ন। তারপরে হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, আহা এ কি দেখিলাম, এটি অনুজ্ঞাবাচক বাক্য, নঞ্চর্থক বাক্য, বিস্ময়সূচক বাক্য না অস্তার্থক বাক্য? 8 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, কনকনে ঠান্ডা বাতাস, নিম্নলিখিত কনকনে, ঠিক আছে, কনকনে অংশটি বিশেষণ, সর্বনামের বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ। 9 নম্বর প্রশ্ন, মনে ভাবনা ছিল না তা নয়, এটি নাবাচক বাক্য, হ্যাঁবাচক বাক্য, প্রশ্নবোধক বাক্য, বিস্ময়সূচক বাক্য। এরপর আমরা যাব 10 নম্বর প্রশ্নে। বলা হচ্ছে, তোকে নিয়ে আর পারি না, নিম্নলিখিত তোকে, ঠিক আছে, তোকের নিচে দাগ থাকবে, অংশটি হলো বিশেষ্য, বিশেষণ, অব্যয়, ক্রিয়া। 11 নম্বর প্রশ্ন, বৃথা সময় নষ্ট করো না, বাক্যটি বিস্ময়সূচক, অনুজ্ঞাবাচক, ইচ্ছাবাচক, নির্দেশক। 12 নম্বর প্রশ্ন, দরজা খুলছিস না কেন, বাক্যটি অস্তার্থক, আবেগসূচক, জটিল নাকি প্রশ্নবোধক? এই গেল 12টি এমসিকিউ প্রশ্ন। এবার তোমাদের সংক্ষেপে প্রশ্নের উত্তরগুলো, যেগুলো তোমাদের সংক্ষেপে উত্তর দিতে হবে, 12টি প্রশ্নে এক কথায় উত্তর দিতে হবে। কি প্রশ্ন আছে আমরা এক্ষেত্রে দেখে নেব। দেখো তোমাদের 12টা মোট তোমাদের 24টা শর্ট প্রশ্ন কিন্তু রয়েছে, সুতরাং ছোট প্রশ্নের উপর যদি কেউ ভালোভাবে জোর দাও তাহলে কিন্তু অনেকখানি প্রশ্ন অ্যাটেম্প করে আসতে পারবে। প্রথম প্রশ্ন আছে, বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? 2 নম্বর প্রশ্ন, নাটোরের মহারাজা কোন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন? 3 নম্বর প্রশ্ন, অবনদা কে? 4 নম্বর প্রশ্ন, গোপাল সরকারের কাছে রমেশ কি করেছিল? 5 নম্বর প্রশ্ন, বাঁধের গায়ের জলা থেকে বছরে কত টাকার মাছ বিক্রি হয়? 6 নম্বর প্রশ্ন, কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন? 7 নম্বর প্রশ্ন, জলে তার মুখখানা দেখা যায়, কার কথা এখানে বলা হয়েছে? 8 নম্বর প্রশ্ন, হাওয়ারা কাঁদে কেন? 9 নম্বর প্রশ্ন, তুমি কাদের বাড়ি এসেছো খোকা, বক্তাকে? 10 নম্বর প্রশ্ন, 3 কোড়ি ছেলের নাম কি? আচ্ছা,
এর সাথে অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, প্রশ্নটি হচ্ছে অপুর টেলিগ্রাফের তার কে ছিঁড়ে ফেলেছিল, ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, এমন অপূর্ব জিনিস আর সে কখনোই খাই নাই তো, কি জিনিস? 12 নম্বর প্রশ্ন, তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল, কার মুখে কেন স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠিল? এই ছিল তোমাদের 12টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এবার হচ্ছে তোমাদের 3 নম্বরে থাকবে 6টি প্রশ্ন, মোট 18 নম্বর। এই পাঠ থেকে কি কি প্রশ্ন আছে দেখে নাও। প্রথম, সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, কারা একথা বলেছেন? তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না কেন? ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অথবা দিয়ে আছে, এবারে রেণু মাসির মুখ চুন কেন? 2 নম্বর প্রশ্ন, যেন ইন্দ্রপুরী, কিসের সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে, কেনই বা লেখক এমন তুলনা করেছেন? অথবা দিয়ে আছে, রমেশ কহিল তুমি অত্যন্ত হীন এবং নীচ, উদ্দিষ্ট ব্যক্তিকে কেন হীন এবং নীচ বলা হয়েছে? 3 নম্বর প্রশ্ন, তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে, এখানে কাদের কথা বলা হয়েছে? তাদের জীবনের এমন পরিণতির কারণ কবিতায় কিভাবে ধরা পড়েছে তা নির্দেশ করো। অথবা দিয়ে আছে প্রশ্নের সাথে, ফিরে আসতেই দেখি ফেরার পথে কড়ির চোখে কি ধরা পড়লো? 4 নম্বর প্রশ্ন, যেন একখানি সুখের কাহিনী নানান আকরে ভরি, আকর শব্দের অর্থ কি? সুখের কাহিনী যে নানা ছবি এঁকেছেন তা সংক্ষেপে লেখো। অথবা দিয়ে আছে, নুয়ে আছে বহুদিন ছন্দহীন, কে কোথায় নুয়ে আছে? 5 নম্বর প্রশ্ন, নরোত্তম দাস বাবাজিকে তার সঙ্গে অপুর কিভাবে বন্ধুত্ব গড়ে উঠেছিল? অথবা দিয়ে আছে, অপু দুর্গার চড়ুইভাতির আয়োজন সম্পর্কে সংক্ষেপে লেখো। 6 নম্বর প্রশ্ন, অপু দুর্গার রেলে রাস্তা দেখার যে অভিজ্ঞতা তা নিজের ভাষায় লেখো। অথবা দিয়ে, আজ যেন একটি উৎসবের দিন, কখন কেন দুর্গার এমন মনে হয়েছিল? এরপর থাকছে তোমাদের ব্যাকরণ থেকে প্রশ্ন, 3টি প্রশ্ন থাকছে, শর্ট প্রশ্ন কি কি আছে দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, অসাময়িকা ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন, মাথা শব্দটির ভিন্ন ভিন্ন প্রয়োগ করে দুটি বাক্য রচনা করো। 3 নম্বর প্রশ্ন, কাঁচা শব্দটিকে ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য রচনা করো। এর পরবর্তী একেবারেই শেষ অংশের দিকে আমরা চলে এসেছি, ঠিক আছে। শেষ অংশ বলতে তোমাদের যে সংবাদপত্র চিঠি লিখতে হবে সেটা কি আছে, 5-এর দাগে যে কোনো একটা লিখতে হবে, তোমাদের 5 নম্বর থাকছে। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতন গড়ে তুলে একটা চিঠি। আর 2 নম্বর আছে, জীর্ণ সেতু সংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদককে একটা পত্র। 3 নম্বর আছে, তোমার অঞ্চলের জল সংকট সমস্যার সমাধানের দাবিতে পৌর প্রধানের কাছে চিঠি লেখো। এই হলো মোট তোমাদের 3টি, আগে ছিল 2টি, মোট 5টি। আশা করি 5টি থেকে একটা তোমাদের কমন চলে আসবে। তো ক্লাস 8-এর এই ছিল বাংলার সাজেশন, সাথে তোমাদের মডেল প্রশ্নপত্র একই সাথে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাও, ঠিক আছে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও কমেন্টে জানাতে পারো। তো আমি তোমাদের পরীক্ষা চলাকালীন প্রত্যেকটা বিষয়ের প্রশ্নপত্র তোমাদের পরীক্ষার ঠিক আগের মুহূর্তেই, মানে আগের দিনই তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো। কাজেই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকের ভিডিও এখানেই রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।